নমস্কার, আমি অ্যাডভোকেট দীপ্ত ভট্টাচার্য বলছি। আজ আমি সেকশন 69 বিএনএস এর ব্যাপারে কথা বলছি। এটা যারা কোনো কোম্পানিতে চাকরি করছেন, ম্যানেজারের পোস্টে আছেন, তাদের অবশ্যই জানা দরকার, বা বস আছেন কোনো কোম্পানির, সিইও আছেন, তাদের অবশ্যই এই আইনটা জানা দরকার। কারণ কি, এই আইনে বলা হচ্ছে কোনো পুরুষ যদি কোনো মহিলাকে প্রমিস করে যে আমি তোমাকে বিয়ে করব বা তোমাকে প্রমোশন দেব, এই প্রমিসের ভিত্তিতে যদি তার সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করে, তারপরে সেক্সুয়াল ইন্টারকোর্স করার পরে সেই প্রমিসটা যদি ফুলফিল না করে, তাহলে তার বিরুদ্ধে এই সেকশনটা লেগে যেতে পারে। কোনো মহিলাই আপনার বিরুদ্ধে রেগে গিয়ে যদি আহ, কোনো কোনো একদিন যদি রেগে যায়, তাহলে এফআইআর এ লাগিয়ে দেবে পুলিশ স্টেশনে গিয়ে। আর প্রবলেম হচ্ছে যে এই সেকশনটা প্রুফ করা খুবই মুশকিল, যে এটা আদৌ হয়েছে কিনা, আপনি কি আদৌ প্রমিস দিয়েছেন কিনা, এটা প্রুফ করা খুবই মুশকিল। তাহলে যদি এই সেকশনটা লেগে যায়, ইমপ্রিজমেন্টও হতে পারে, প্রায় 10 বছরের এক্সটেনশনও দিতে পারে ইমপ্রিজমেন্টটা, মানে জেল আপনার প্রায় 10 বছরও লাগতে পারে। তার সাথে অবভিয়াসলি ফাইনও থাকবে। তো অবভিয়াসলি এই এই ব্যাপারে আপনাদের সাবধান থাকতে হবে। আর কোর্ট কেসেও যেটা প্রায় 10-20 বছর বা তার থেকেও বেশি 25 বছর অবধি টেনে যেতে পারে। তো অবভিয়াসলি সেই হিসেবে আপনার এই সেকশনটা জানা দরকার। কারণ কি, যে কোনো মহিলাই এই কানুনটা বেসিক্যালি মহিলাই ইউজ করতে পারেন, কারণ কি এটা পুরুষদের জন্য এটা দেওয়া নেই, এটা মহিলাদের জন্যই দেওয়া হয়েছে। যে কোনো মহিলা এই সেকশনটা ইউজ করে আপনার বিরুদ্ধে গিয়ে এফআইআর লজ করবে, আর এফআইআর এর ভিত্তিতেই আপনার বিরুদ্ধে কোর্টে কেস শুরু হয়ে যাবে। তো অবভিয়াসলি আপনার এটা জানা দরকার। আমার এই ভিডিওটা পছন্দ হলে লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাকে বলবেন।